নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সংসদ চত্বরে রাহুল গান্ধীর মিছিল সমস্ত বিরোধী সাংসদদের নিয়ে, এবং সেই মিছিলের যে ধাক্কা সেটা কোথাও গিয়ে সংসদে ওম বিড়লা নিতে পারলেন না, এবং তাই জন্যে তিনি একদম ডাইরেক্টলি 11টার সময় এসে 1 মিনিটের মধ্যে সংসদ স্থগিত করে দিয়ে চলে গেলেন, যেটা তার রুটিন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। এবং তার পরবর্তীতে একদম স্থগিত করলেন তিনি দুপুর 2টো পর্যন্ত, 12টা পর্যন্ত নয়, একদম দুপুর 2টো পর্যন্ত। এবং সেখানে তিনি আপত্তিও জানালেন যে সংসদ চত্বরে কেন এই ধরনের মিছিল হচ্ছে। কোথাও গিয়ে আজকের এই মিছিলটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ প্রতিদিনই বিরোধী সাংসদরা এই মুহূর্তে যে দুটো মূল ইস্যুতে তারা বিরোধ করছে, সেটা হচ্ছে যে 20 তারিখ স্টুডেন্টদের উপর লাঠি কেন চললো, কারা সেই লাঠি চালানোর পারমিশন দিলেন, এবং শুধু লাঠি নয়, প্যালেট গান চালানো হলো, সেটার মধ্যে থেকে গুলি বেরোলো, এবং তার ফলে বিভিন্ন ছেলে মেয়ে তারা ক্ষতিগ্রস্ত হলেন, কারোর চোখ নষ্ট হয়ে গেল সারা জীবনের মতন, কাউকে ভেন্টিলেশনে থাকতে হলো কয়েকদিন। তো সেই জায়গাগুলো নিয়ে যখন বিরোধী সাংসদরা প্রশ্ন তুলছেন, তখন তাদেরকে কোনো মতেই সেই প্রশ্ন তুলতে দেওয়া হচ্ছে না। সংসদে আসছেন না অমিত শাহ, এবং সংসদে আসছেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনোদিনই আমরা তাদেরকে হাউসের মধ্যে দেখতে পাচ্ছি না। 20শে জুলাই থেকে 5ই অগস্ট হয়ে গেল আজকে, কিন্তু কোনোদিনই আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। এবং সেটা নিয়েই বারংবার প্রশ্ন উঠছে যে সংসদে কেন গৃহমন্ত্রী আসছেন না। এবং কোথাও গিয়ে আরেকটা স্লোগান যেটা উঠছে, সেটা রাম মন্দিরে চাঁদা চুরি যে হয়েছে, সেই দানপাত্র থেকে চাঁদা চুরির প্রসঙ্গে যে চাঁদা চোর কাহা মিলেंगे बीजेपी के दफ्तर में। শুনলেন যে স্লোগান উঠেছিল, গুরুত্বপূর্ণ স্লোগান, এবং সেই নিয়ে বিভিন্ন বিরোধী দলনেতা তারা বিভিন্ন বক্তব্য রেখেছেন। এবং অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধী এই নিয়ে খুব স্ট্রং তার বক্তব্য হচ্ছে যে এটা গণতন্ত্র চলছে, এখানে রাজতন্ত্র চলছে না, কারোর একনায়কতন্ত্র চলছে না, যে যা ইচ্ছা তাই তিনি করবেন, তাকে জবাবদিহি করতে হবে, কারণ দেশের মানুষ তাকে ভোটে জিতিয়ে পাঠিয়েছে এবং তার ভিত্তিতে তিনি সরকার তৈরি করেছেন। আগে তো তাকে লোকসভার মেম্বার হতে হয়েছে, তারপর তো তিনি দেশের গৃহমন্ত্রী হয়েছেন। তো সেই ক্ষেত্রে তিনি কেন দেশের মানুষের কাছে অ্যাকাউন্টেবল থাকবেন না, কেন তিনি বলবেন না সরকার जनता के प्रति जिम्मेदारियां होती हैं। ये लोकतंत्र है, तानाशाही नहीं है, किसी का राज दरबार नहीं है। तो अगर कुछ हुआ है, बच्चों पर गोलियां चली हैं, पैलेट गन चलाई गई हैं, क्या नाम है वो, टीयर गैसिंग हुई है, लाठी चार्ज हुआ है, तो किसी की जिम्मेदारी है ना, किसी ने तो ऑर्डर दिया होगा, तो जिम्मेदारी लें अपनी। यही परंपरा रही है इस देश की। অমিত শাহ তো এসে সদনে এটা বলতেই পারেন যে পরিস্থিতি যেভাবে হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল 20 তারিখ, আমরা সেই মুহূর্তে দাঁড়িয়ে একদম লাঠিচার্জের পারমিশন দিয়েছিলাম। কিন্তু তার পরবর্তীতে যে প্রশ্নটা উত্থাপিত হচ্ছে যে কাশ্মীরে একসময় প্যালেট গান চলতো, সেই প্যালেট গান দিল্লির রাস্তায় চালানোর অধিকার কে দিল, এই প্রশ্ন তো উঠবেই। এবং সেখানে অমিত শাহের হাতে কোনো উত্তর নেই, সেই জন্যই অমিত শাহ কি আসছেন না সদনে আমরা জানি না। তবে অবশ্যই যে অমিত শাহ বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে বিশাল প্রস্তুতি করে নিয়ে আসেন, একদম নেহেরু থেকে ইন্দিরা গান্ধী কিংবা তার পরবর্তীতে রাজীব গান্ধী, তাদের প্রত্যেকের সময় কি কি হয়েছে, কি কি সমস্যা তৈরি হয়েছে, ডক্টর মনমোহন সিং এর সরকারের সময় কি কি সমস্যা তৈরি হয়েছে, সমস্ত তার নখদর্পণে থাকে। সেই অমিত শাহ যখন সংসদে আসতে ভয় পাচ্ছেন, তার মানে অবশ্যই কিন্তু এই মুহূর্তে মোদী সরকারের যে ভিত, সেটাই কোথাও গিয়ে নড়ে গিয়েছে। এবং সেখান থেকে প্রশ্ন করছেন মল্লিকার্জুন খার্গে, তিনি বলছেন যে উত্তর দিতেই হবে, সংসদটা তো উত্তর দেওয়ার জায়গায়, এবং সংসদে আসতে কেন ভয় পাচ্ছেন অমিত শাহ, তার কারণ তিনি জানেন তিনি ভুল করেছেন। अगर डिस्कशन नहीं है तो वो घर में बैठ के बात करेंगे, घर में सो जाएंगे, ये कैसा हो जाता है? ये पार्लियामेंट्री है, इसको वो तो डिसरेस्पेक्ट कर रहे हैं। ये अंदर आना नहीं चाहते। इतने दिन हो गए पार्लियामेंट शुरू होके, अंदर आके बयान देने को इनको क्या हो गया? ये क्या मुक्के है, बहरे हैं क्या? अरे यही से उठाए हम तैयार है ना डिस्कशन के लिए।
तुम क्यों नहीं आ रहे? শুনলেন মল্লিকার্জুন খার্গের বক্তব্য। এবার আপনাদেরকে একদম সরাসরি সাগরিকা ঘোষের বক্তব্য শোনায়। তৃণমূল কংগ্রেসের সাংসদ, রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বলছেন যে অবশ্যই সদনে আসতে হবে এবং পালিয়ে যাচ্ছেন তারা যেভাবে, তিনি অত্যন্ত মক করেছেন, অত্যন্ত ব্যঙ্গের ছলে একটা গানও গেয়েছেন তিনি। ছোট্ট অংশ আপনারা শুনুন। सदन में जो गतिरोध है इसके लिए पूरी तरह से गृह मंत्री और प्रधानमंत्री जिम्मेदार है। देखिए, संसदीय लोकतंत्र में प्रधानमंत्री और गृह मंत्री को संसद में आना होगा, सवाल का जवाब देना होगा, जवाबदेही लेनी पड़ेगी। जुलाई 20 को जो आंदोलन हुआ था जिसमें पैलेट गन चलाए गए, पुलिस ब्रूटैलिटी वाज देयर, पैलेट गन चलाए गए ऑन जो शांतिपूर्ण तरीके से आंदोलन कर रहे थे, तो इसकी जवाबदेही गृह मंत्री को स्वीकार करनी पड़ेगी, लेनी पड़ेगी जवाबदेही, और सदन में आना होगा। क्यों इतना डर रहे हैं, क्यों इतना घबरा रहे हैं, क्यों सदन से भाग रहे हैं? भागा 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 सा, भागा 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 सा, दौड़ा दौड़ा भागा भागा सा, ऐसे कर रहे हैं प्रधानमंत्री और गृह मंत्री, इसीलिए गतिरोध है। শুনলেন সাগরিকা ঘোষের বক্তব্য। এই নিয়ে ধর্মেন্দ্র প্রধান তিনিও বক্তব্য বলেছেন যে আসতেই হবে সংসদে, সংসদ ছাড়া উত্তর দেওয়ার কোনো জায়গা নেই এবং সংসদে এসে সম্পূর্ণ উত্তর তাদের দিতেই হবে যে 20 তারিখ কেন নিরস্ত্র ছাত্রছাত্রীদের ওপর লাঠি চার্জ হলো। नहीं, विपक्ष पहले दिन से साथ रहा है और आज कार्यक्रम विपक्ष के लोगों ने तय किया है कि मार्च करेंगे। मकर द्वार पे तो डेली प्रोटेस्ट चल रहा था, लेकिन सरकार नहीं जाग रही है, तो आज हम लोग गांधी जी की प्रतिमा के नीचे जो बापू ने रास्ता दिखाया उस रास्ते पे चले। এবং অবশ্যই আপনাদেরকে এর আগে আমরা জানালাম যে জেন জি এই মুহূর্তে মোদী সরকারকে সাপোর্ট করছে, সেরকম একটা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং সম্পূর্ণভাবে সেই নিয়ে পোস্টারও পড়েছে। শুধু জেন জি নয়, তাদের যে বাবা মা অর্থাৎ যারা মিলেনিয়াল বলে পরিচিত তাদেরকেও কিন্তু সম্পূর্ণভাবে একদম কাঠগড়ায় দাঁড় করানোর মতন করে বলা হচ্ছে যে যাদের বাচ্চারা এই ধরনের সরকারকে সমর্থন করছে না, তাদের যে বড় করে তোলার যে স্টাইল, বাচ্চাদের বড় করে তোলার স্টাইল, সেটা কোথাও গিয়ে সঠিক নয়। এইভাবে একদম পেরেন্টসদেরকেও কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। কিছু পোস্টার সেরকম এসেছে, কিন্তু কোথাও গিয়ে সংসদে প্রত্যেক দিন যেভাবে ওম বিড়লা চলে যাচ্ছেন 1 মিনিটের মধ্যে, কোনোদিন 2 মিনিটের মধ্যে, কোনোদিন 4 মিনিটের মধ্যে, আমরা প্রতিদিন খবর করি একই ধরনের খবর, কিন্তু অবশ্যই এটার মূল জায়গাটা কি? সংসদ তো আমরা দেখতে অভ্যস্ত ছিলাম এতদিন যে লাগাতার হতো এবং মোদী সরকার 2024 সালের পর থেকে সংসদের একটাই ছবি হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন ইস্যুতে সংসদ তারা চালাতেই চাইছে না। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো সংসদ চালাতে চাই, বিরোধীদের আন্দোলনের জন্য আমরা সংসদ চালাতে পারছি না। কয়েকদিন আগে আমরা দেখছিলাম সায়নী ঘোষ একই বক্তব্য রাখছেন, যদিও তিনি 5 মাস 6 মাস আগে অন্য বক্তব্য রাখতেন, মোদী সরকারের বিরুদ্ধেই বক্তব্য রাখতেন। তার এখন রাজনৈতিক ভবিষ্যৎ অন্য দিকে নিয়ে যেতে হবে, তাই জন্য তিনি বলছেন এই মুহূর্তে যে বিরোধীরা যেভাবে দাবি তুলছে, আমরা আমাদের যে ক্ষেত্র, সংসদ ক্ষেত্র, সেই সমস্ত সমস্যা তুলে ধরতে পারছি না সংসদে। আমরা বিভিন্ন রকম কথাবার্তা শুনছি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই মুহূর্তে বিরোধীদের যে অবস্থান, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা সাধারণ ভোটার হিসেবে কিভাবে দেখছেন যে সরকারকে আগে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, সরকারকে বলতে হবে যে কেন 20 তারিখ গুলি চললো ছাত্রদের উদ্দেশ্যে, প্যালেট গান চললো, কিংবা ইলেকট্রিক ফেন্সিং দিয়ে তাদের আটকানোর চেষ্টা করা হলো, সেটাই কি সঠিক পন্থা? নাকি কোথাও গিয়ে এই মুহূর্তে মোদী সরকার যেভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একদম ইগনোর করছেন, বিরোধীদের সম্পূর্ণ আওয়াজটাকে ইগনোর করার চেষ্টা করছেন, সেটাই সঠিক পন্থা? সরকার চালাতে গেলে সেটাই সেই রকম মেজাজ নিয়েই চলতে হয়। আপনারা কি মনে করেন? দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিতে পারেন।